সৌদির মহিলার তামসা দেখেন। আপনারা আর আমরা বিদেশে এসে কি করবো? এই দেখেন রাইজুরি এগুলো বেছে, তাহলে আর মানুষে কি করবো? কামাদা হামসারিয়াল সৌদি আরবের একটা শপিং মলে ঢুকছি আমি। আজকে আপনাদেরকে দেখাবো আসলে শপিং মলের ভিতরের যে সমস্ত পণ্যগুলো মিলে আমাদের বাংলাদেশি যে সমস্ত সবজি এবং ফলমূল যত যা কিছু আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমার সাথেই থাকেন। আর তার সাথে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো সৌদি আরবের, সেটা আমি মুখে না বললাম, আমি আপনাদেরকে দেখাইতে থাকি। আপনারা ভিডিওটা দেখেন, দেখে অনেক মজা পাবেন। আমি বর্তমানে আছি একটা শপিং মলের ভিতরে। এটা সৌদি আরবের আর কি নেস্টো মার্কেট করে বলে। এখানে মেয়েদের মধ্যে যে সামনে যে মেয়েটা দেখছেন, মেয়েটা কিন্তু পাকিস্তানি মহিলারা অনেকটা এই পর্দার শহীদই থাকে, কিন্তু আসলে সৌদি আরবটা নষ্ট করলো। এই দেখেন আমার সম্মুখে যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মেয়ে দেখেন, এ কিন্তু ইন্ডিয়ান, সে মুসলমান না, সে একটা হিন্দু। তাদের এই পোশাক পরিচ্ছদ এরকমভাবে তারা পরে মাত্র ওয়ান পিস, সেটা বুঢ়া বড় হোক, বৃদ্ধ হোক কিংবা যুবতী হোক, এরকমভাবে এই পোশাক আশাকগুলো পরে তারা কখনোই ওড়নাটাও নেয় না সাথে। এটাও কিন্তু একটা ইন্ডিয়ান। কিন্তু ইন্ডিয়ানের মধ্যে যারা মুসলিম আছে তারা কিছুটা আফসাবভাবে স্বাভাবিকভাবে এবং কি বোরকা টোরকা পরে চলে এবং কি ওড়না টোড়না নেয়। কিন্তু যারা হিন্দু আছে, মনে করেন তাদের যে পোশাক আশাক এগুলো দেখলে একদম বিশ্রী লাগে। কি বলতাম, আসলে ধরতে গেলে বর্তমানে এই সৌদি আরবটা, অর্থাৎ এই পবিত্র নষ্ট করলো বর্তমানে এই ইন্ডিয়ার কিছু হিন্দু আর ফিলিপাইনি কিছু মেয়ে। হিজাব প্রথা উঠিয়ে নেওয়ার পর থেকেই সৌদি আরবে এই মেয়েদের আগমন। ইন্ডিয়ার অনেক মেয়েরা এই অবস্থায় আসে, তারা কাপড় চোপড় ছাড়া, ধরতে গেলে এক পোশাকে তারা মানে যে শহরের অলিতে গলিতে বিভিন্ন প্রকার মার্কেটে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়। তাদেরকে দেখতে অনেকটাই বিশ্রী লাগে, আমার কাছে অনেকটাই খারাপ লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমি আজকে ভিডিওতে আমি দেখাইলাম আমি সবজি আর ফল টল কী ক্রয় করব। এখানে এই ইন্ডিয়ার হিন্দু মহিলাদের এত বেশি আগমন, তাদেরকে দেখেই অনেকটাই মানে যে অবাক হয়ে গেছি। না পরে তারা হিজাব, না বোরকা, না কোনো কিছু। এই দেখেন সামনে দুইটা কিন্তু ফিলিপাইনি। এই পোশাকের মধ্যে যখন তারা এই পোশাক পরে যখন তারা মার্কেটের মধ্যে চলে, রাস্তাঘাটের মধ্যে চলে, সেখানে দেখেন এই পবিত্র দেশের মধ্যে সে পবিত্রতা আর কিভাবে রক্ষা পায়। অর্থাৎ এই পবিত্র দেশের মধ্যে এই পোশাকের মধ্যে যখন মেয়েরা বার খোলামেলাভাবে এই অবস্থায় চলে, তখন সেখানে আর পবিত্র দেশ থাকে না। কাজে সৌদি আরবটা আসলে নষ্ট করলো এই কিছু ফিলিপাইনি মেয়ে আর ইন্ডিয়ার কিছু এই হিন্দু মেয়েরা। তাছাড়া আশেপাশে যারা দেখতে পাচ্ছেন এই যে বোরকা পরা পরিহিত, এদের মধ্যে আমাদের বাঙালি মেয়েরা আছে এবং কি পাকিস্তানি কিছু মেয়ে আছে, সুরিয়া, মাসরি এবং কি দু চারজন সৌদিও আছে। তারা এই অবস্থায় বোরকা পরে আর কি এখানে তারা বিভিন্ন প্রকার পণ্য ক্রয় করে। কিন্তু ইন্ডিয়ার যে হিন্দু যারা আছে, বিশেষ করে হিন্দু মহিলা যারা ফ্যামিলি নিয়ে আসছে, তাদের কাপড় চোপড় দেখলে একদম বিশ্রী লাগে আমার কাছে। আমি আসছিলাম সৌদি আরবের একটা মার্কেটে, এখানে আসলে কিছু সবজি ক্রয় করার জন্য এবং কি মাছ, ফলমূল, কিছু মাংস নেওয়ার জন্য। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইলাম না যে আসলে এখানকার মূল্যটা কীরকম, কোন সবজির কী দাম, কী পরিমাণ, এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাইলাম না। কেননা এখানকার আজকের যে ভিডিওতে আমার যে মানুষগুলো ক্যাপচার হয়েছে, মানুষগুলো আমি যখন ভিডিওটি এডিটিং করবো দেখে আমার অনেকটা বিশ্রী লাগছে। আজকে আমার ভিডিওতে এই সমস্ত এই মেয়েদেরকে ক্যাপচার হয়েছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের, আমরা আসলে মুসলমান। তবে আলহামদুলিল্লাহ পবিত্র দেশের মধ্যে আছি, দোয়া করবেন। আপনারা যদি আসেন তবে অবশ্যই আসবেন। তবে তার আগে আরেকটা কথা বলি, কি সৌদি আরবের পরিস্থিতি খুব একটা বেশি ভালো না। এখানে যদি আপনাদের কারো আসার অনেক ইচ্ছা থাকে, তাহলে
এখন বেতনের ভরসায় আসতে হবে। যদি কারো বেতন ভালো কোনো প্রজেক্ট হয়, এই জন্য কোনো সার্কুলার পান, তাহলে অবশ্যই ঢুকেন। অল্প বেতনে সে আগের দিন আর নাই যে অল্প বেতনে আইসা অন্যান্য কাজ করবেন না, সেটা সম্ভব না। এখন সব কিছুরই একটু মূল্য বৃদ্ধি। তাছাড়া সৌদি আরবে আমাকে বাইরে কাজ করা সম্পূর্ণ নিষেধ। বাইরে কাজ করলে সরাসরি পুলিশদের দেশে পাঠিয়ে দেয়। আপনারা বাইরে কাজের বসায় কেউ সৌদি আরবে আইসেন না। আপনারা যদি আসেন অবশ্যই বেতনের উপরে আসবেন। তবে তারপরেও ভালো, নবীর দেশ, আমি সালাম করি। আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল এটা, যে আমি আপনাদেরকে সবজির দামগুলো দেখাবো, কিন্তু সেটা না দেখাই আজকে আমি দেখাইলাম এখানে এই ইন্ডিয়ার হিন্দু মহিলা এবং এই ফিলিপাইনের যে মহিলাগুলো আছে তাদেরকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্যাপচার করে দেখাইলাম। আসলে এক কথায় বলতে গেলে কি, সৌদি আরবের পুরো সম্মানটাই নষ্ট করে দিয়েছে এই ইন্ডিয়ার মহিলা। আর এই যে দেখেন হাঁটতেছে ফিলিপাইনের এই মেয়েগুলা। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওতে আমি সবজির দাম সম্বন্ধে একটা ভিডিও আপলোড করব আপনাদের কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।